আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তাহলে কি ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা পুরোপুরি শেষ হয়ে গেছে? কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিবেশ তৈরি করে ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলছেন এবং সামরিক বহর মোতায়েন করছেন, তাতে এমনটাই মনে হচ্ছে। কারণ একদিকে ইরান পিছু হটতে রাজি নয়, অন্যদিকে আমেরিকাও নিজেদের অবস্থান থেকে সরে আসছে না। আমেরিকা বলছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করো, তোমাদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করে দাও। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা তা করব না। আগে যুদ্ধ বন্ধ করো এবং এ অঞ্চলের 7টি ভিন্ন দেশে যেভাবে তোমরা সামরিক উপস্থিতি নিয়ে বসে আছো সেখান থেকে সরে যাও, তারপরই পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে। অন্যথায় কোনো আলোচনা হবে না। হামলা করতে চাইলে করো, আমরা পুরোপুরি প্রস্তুত। এদিকে আমেরিকার পারমাণবিক সাবমেরিন দেখা গেছে। পাশাপাশি ডিয়েগো গার্সিয়াতেও আমেরিকার সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় পুরো অঞ্চলে আবারও যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, আমরা প্রস্তুত। ইরানি পার্লামেন্টের ভেতর থেকেও এমন কড়া বার্তা এসেছে। এছাড়া আরও অনেক খবর সামনে আসছে। হিজবুল্লার একটি বড় হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক যান পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সিরিয়া সীমান্তের গোলান অঞ্চলেও বড় ধরনের সংঘর্ষের খবর এসেছে। সেখানে ইসরায়েলিদের তাড়া করে হামলা চালানো হয়েছে এবং কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে সবার আগে এই খবরটি দেখুন। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা শুরু করেছেন। অর্থাৎ তিনি বুঝে গেছেন যে ইরান সহজে চাপের কাছে নতি স্বীকার করবে না। বার্তাটা যেন এমন, যদি যুদ্ধ করতে চাও তাহলে যুদ্ধ করো। প্রতিবেদনটিতে সরাসরি বলা হয়েছে যে ইরানকে ঘিরে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে এবং ট্রাম্প সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছেন। আর এই খবরের পর আমরেশ মিশ্রর একটি টুইটও সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। আপনার স্ক্রিনে দেখুন। এই টুইটে বলা হয়েছে যে ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কথা বিবেচনা করছেন। আজ তিনি মার্কিন জেনারেলদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। বলা হচ্ছে সেখানে কয়েকটি বিকল্প তার সামনে উপস্থাপন করা হবে। প্রথম বিকল্প হলো প্রজেক্ট ফ্রিডম আবার শুরু করা। এখন প্রশ্ন হলো, প্রজেক্ট ফ্রিডম কি? এই প্রকল্পের আওতায় আমেরিকা স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যাওয়া জাহাজগুলোকে তথাকথিত নিরাপত্তা দেবে। অথচ ইরানের হামলায় একদিনেই আমেরিকার 3টি ডেস্ট্রয়ার ধ্বংস হওয়ার পর এই প্রজেক্ট 24 ঘণ্টাও টিকতে পারেনি। দ্বিতীয় বিকল্প হিসেবে বলা হচ্ছে আমেরিকা যেসব লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল কিন্তু এখনও হামলা চালায়নি, সেগুলোর উপর আঘাত হানা হতে পারে। তৃতীয় বিকল্পটি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প এবং আমেরিকার উপর চাপ দিচ্ছেন। সেটি হলো একটি বিপজ্জনক অভিযানের মাধ্যমে ইরানের সেই লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম যেন বের করে আনা হয়। তবে এই অপারেশনটি নিয়ে ট্রাম্প এখনও ইতস্তত করছেন। তিনি বলছেন, না, এটা করব না। একবার রেস্কিউ অপারেশনের নামে ঢুকে যে নাকানি চুবানি খেয়েছিলাম সে জট এখনও ছাড়ানো যায়নি। তাই আপাতত তিনি এই বিকল্পে পুরোপুরি রাজি নন। তবে প্রথম দুটি বিকল্প এখনও খোলা রয়েছে। এইসব ঘটনার মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি আমেরিকাকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন। ড্রপ সাইটের খবর অনুযায়ী সহজ ভাষায় ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম মধ্যপ্রাচ্যের 7টি দেশে যেভাবে আমেরিকা সামরিক উপস্থিতি বজায় রেখেছে সেখান থেকে সরে যেতে হবে। এরপর লেবানন ও ইরান উভয় ফ্রন্টের যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের দাবি অনুযায়ী তাদের আটকে রাখা সম্পদ ফেরত দিতে হবে এবং যুদ্ধের ফলে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এসব শর্ত পূরণ হওয়ার পরই কেবল পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে, আর আগে নয়। যদি আসো ভালো, না এলে আমরা প্রস্তুত আছি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা যুদ্ধ করব। আমাদের হারানোর কিছু নেই, কিন্তু তোমাদের অনেক কিছু আছে। আরেকটি ছবি আপনাদেরকে দেখায়। ইরানের পার্লামেন্ট স্পিকার অর্থাৎ সংসদের সভাপতি মোহাম্মদ বাঘির গালিবাফ একটি বক্তব্য দিয়েছেন ইরানি সংসদে। তিনি বলেছেন, আমাদের আঙুল ট্রিগারে আছে, আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তোমরা আসো, যা খুশি করো। তিনি আরও বলেছেন, আমাদের যে 14 দফা প্রস্তাব তোমাদের দেয়া হয়েছে তা তোমাদের মানতেই হবে, এতে কোনো ভুল কিছু নেই। এতে শুধু সেটাই আছে যতটা তোমরা মধ্যপ্রাচ্যের শক্তি দেখিয়ে প্রভাব বিস্তার করেছ। আমরা শুধু বলছি তোমরা এখান থেকে বের হয়ে যাও এবং আমাদের কাজে অযথা হস্তক্ষেপ করো না। এটাই মূল কথা, এর বেশি কিছুই নয়। এরপর তিনি টুইটও করেছেন। মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ইরানি জনগণের অধিকার সম্বলিত 14 দফা প্রস্তাব গ্রহণ করা ছাড়া তোমাদের আর কোনো বিকল্প নেই। তিনি আমেরিকাকে বলেছেন, এটি গ্রহণ করো, এটাই একমাত্র পথ। যদি না মানো তাহলে প্রতিদিনই মার্কিন জনগণের উপর করের বোঝা বাড়বে, অর্থাৎ স্ট্রেইট অফ হরমুজে নিয়ম আরও কঠোর করা হবে, এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন জেনারেলদের সঙ্গে সম্ভাব্য হামলার বিকল্প নিয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই জিব্রাল্টারে একটি ভয়াবহ দৃশ্য দেখা গেছে। দাবি করা হচ্ছে সেখানে আমেরিকার একটি পারমাণবিক সাবমেরিন দেখা গেছে। সাধারণত এই ধরনের অত্যন্ত শক্তিশালী সাবমেরিনের অবস্থান গোপন রাখা হয়, কিন্তু এখানে সেটির উপস্থিতি দেখা গেছে। 10 মের একটি ভিডিওতে এটি ধরা পড়ে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে কোনো বড় বার্তা আছে। এটি আসলে ইরানকে দেওয়া আমেরিকার একটি রাজনৈতিক ও সামরিক সংকেত। দেখো, আমাদের কাছে এই মারণাস্ত্র আছে, এখন ভেবে দেখো তোমরা কি করবে।
অর্থাৎ আলোচনার বদলে আমেরিকা এখন অস্ত্র দেখিয়ে ইরানকে ভয় দেখানোর কৌশল নিয়েছে। ওদিক থেকে ক্রমাগত যুদ্ধের প্রস্তুতির ছবি সামনে আসছে। বিশেষ করে ডিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকার অস্ত্রের উপস্থিতি ক্রমাগত বাড়ছে। রিয়ান রোজবিয়ানির একটি টুইট দেখুন। সেখানে বলা হয়েছে যে সেন্টকম পশ্চিম এশিয়ার ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে তাদের B-1B ল্যান্সার বোমারু বিমানের ছবি প্রকাশ করেছে। স্বতন্ত্র স্যাটেলাইট কোম্পানির বিশ্লেষণ অনুযায়ী ডিয়েগো গার্সিয়ায় বর্তমানে 3টি B-1 ল্যান্সার, 2টি C-130 পরিবহন বিমান এবং 2টি P-8 পোজাইডন বিমান মোতায়েন করা হয়েছে। এই P-8 বিমানগুলো মূলত সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন এবং অন্যান্য জলজ হুমকি শনাক্ত ও নজরদারি করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ সেখানে একটি বিশাল জঙ্গি বহর তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, যা সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। খবরের শিরোনাম হল UAE সেক্রেটারি ক্যারিং আউট অ্যাটাক অন ইরান, অর্থাৎ UAE গোপন উপায়ে ইরানের উপর হামলা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে যে যুদ্ধ চলাকালীন আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের উপর হামলা করছিল, তখন সংযুক্ত আরব আমিরাতও অত্যন্ত গোপনে সে হামলায় অংশ নিয়েছিল, যদিও জনসম্মুখে তারা কখনোই এটি স্বীকার করেনি। রিপোর্টে দাবি করা হয়েছে গত এপ্রিলের শুরুতে UAEর একটি হামলায় ইরানের লাওয়াল দ্বীপের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বলা হয়েছে UAE পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং নজরদারি ব্যবস্থা ব্যবহার করে ইরানের অবকাঠামো এবং লাওয়ান শোধনাগারে হামলা চালিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে আমেরিকা ব্যক্তিগতভাবে UAEর এই অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। শোধনাগারে হামলার ঘটনায় আমেরিকা মোটেও অস্বস্তি বোধ করেনি, কারণ সেই সময় পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। যদিও এই দাবি নিয়ে সংশ্লিষ্ট কোনো দেশ এখনও মুখ খোলেনি। স্বাভাবিকভাবে UAE কখনোই স্বীকার করবে না যে তারা ইরানের উপর হামলা করছে, কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল যেহেতু খবরটি ছেপেছে, তাই এর গুরুত্ব অনেক। আর মনে রাখবেন, ওয়াল স্ট্রিট জার্নালকে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বা অনুসারী বলে মনে করেন। ওয়াল স্ট্রিট জার্নাল আসলে CNN-এর মতো নয় যে সাংবাদিকতার খাতিরে ট্রাম্পের সঙ্গে তর্কে জড়াবে, বরং ওয়াল স্ট্রিট জার্নালে যা ছাপা হয় তা অনেক সময় সুপরিকল্পিত থাকে। এর অর্থ হতে পারে যে ট্রাম্পই হয়তো নির্দেশ দিয়েছেন UAE-কে সবার সামনে উন্মোচিত করতে, যাতে তারা এবার আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে না পারে। আগে প্রজেক্ট ফ্রিডমের সময় তারা হাত গুটিয়ে নিয়েছিল, কিন্তু এবার যেন তারা পিছু হটতে না পারে সেজন্য সম্ভবত এই তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। কিছু কিছু নিউজ নেটওয়ার্ক এই খবরটি প্রচার করেছে এবং ইরানের লাওয়ান রিফাইনারিতে হামলার একটি ছবিও প্রকাশ করেছে। এই পরিস্থিতির মধ্যে ইরান সরাসরি ব্রিটেন ও ফ্রান্সকেও সতর্ক করে দিয়েছে। 2 দিন আগে খবর এসেছিল যে ফ্রান্স এবং ব্রিটেন তাদের যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীর দিকে পাঠাচ্ছে, যাতে ইরানের উপর চাপ সৃষ্টি করা যায়। ক্রেডিবল নিউজ এর রিপোর্ট অনুযায়ী ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই দিকে আসার চেষ্টা করো না, যদি আসো তবে অত্যন্ত জুৎসই এবং দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রিপোর্ট বলছে ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস ডি গল মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে এবং ব্রিটেনও তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর সংকেত দিয়েছে। এরপর ইরানের পক্ষ থেকে গারিবাদ্দি বলেছেন, নিরাপত্তার নামে এই বিদেশি যুদ্ধজাহাজ মোতায়েন আসলে এ অঞ্চলে উত্তেজনা এবং সামরিক শক্তি বাড়ানোর একটি অপচেষ্টা মাত্র। অন্যদিকে ইসরায়েলি এলাকা মিসগাঁওয়ে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কিছু যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। সাইলেন্সড সার্চ নামের একটি হ্যান্ডেল থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হিজবুল্লাহর স্ট্রাইকে ইসরায়েলি সামরিক যানগুলোর দাউ দাউ করে জ্বলছে। আরও একটি ভিডিওর কথা জানা গেছে, যা হয়তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে সেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে এক ভয়াবহ লড়াইয়ের দৃশ্য রয়েছে। কোনো বড় সংবাদ মাধ্যম এটি প্রচার না করলেও একজন সাংবাদিক ব্যক্তিগতভাবে এই ভিডিওটি প্রকাশ করেছেন। জানানো হয়েছে যে বয়ত আল সায়াদ এলাকায় এই লড়াইটি হয়েছে। গত বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে, অর্থাৎ এটি প্রায় 5 দিন আগের ঘটনা, যার ভিডিও এখন সামনে এসেছে। বলা হচ্ছে যে প্রথমে হিজবুল্লাহ ইসরায়েলের 2টি ট্যাঙ্ক ধ্বংস করে। এরপর ইসরায়েলি বাহিনী তাদের গোলন্দাজ বাহিনী দিয়ে হিজবুল্লাহর উপর পাল্টা হামলা চালায়। তার জবাবে হিজবুল্লাহ আরও একটি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়। সাংবাদিক জন এলমার, যিনি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে নিবিড়ভাবে কাজ করেন, তিনি এ পুরো ঘটনার দাবি করেছেন। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের অত্যন্ত শক্তিশালী এবং বিরল একটি সামরিক যান FPV ড্রোনের মাধ্যমে উড়িয়ে দিয়েছে। ভিডিওটি দেখুন। এটি ইসরায়েলের একটি ওপেক হেভি কমান্ড ভেহিকেল। ক্লাস রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের কাছে এই ধরনের যানের সংখ্যা খুবই সীমিত। এটি মূলত যুদ্ধক্ষেত্রে কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। হিজবুল্লাহ ড্রোন সরাসরি সেটিতে আঘাত করে সেটিকে অকেজো করে দিয়েছে। আরও খবর পাওয়া গেছে যে গত একদিনে হিজবুল্লাহ একের পর এক প্রায় 20টি হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে ইসরায়েল বেশ কিছু সামরিক যানবাহন এবং বুলডোজার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া আল বাইদা এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের উপরও বড় ধরনের হামলা চালানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।